দেবে, জনগণের ক্ষমতা জনগণের মাঝে বুঝিয়ে দেবে, এটাই আমাদের আজকে প্রত্যাশা। সকলকে প্রিয় সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে ইফতার মাহফিল যারা আয়োজন করেছে যুবদল, ছাত্রদল, বিএনপি, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামারুক খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। একের পর এক ষড়যন্ত্র চালিয়ে আপনারা দেখেছেন আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী, তাদেরকে জনগণের মুখোমুখি করার জন্য প্রক্রিয়া চলছে, ষড়যন্ত্র চলছে। মিছিল হচ্ছে ছাত্রদেরকে নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। দেখলাম মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে কিছু অশালীন মন্তব্য তারা করেছে। তাদের সৃষ্টি হয় নাই, তাদের জন্ম হয় নাই। সুতরাং আপনাদের সকলকে বলবো ঐক্যবদ্ধভাবে সকলে চোখ কান খোলা রেখে এবং আরো উপস্থিত আছে 26 নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফুটবলের মাহবুব ভাই, আরো উপস্থিত আছে হাসান এবং শাহজাহান ভাই। আমরা 26 নং ওয়ার্ড যুবদল রহমান 26 নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে নির্দেশিত হয়ে আমরা ঢাকা মহানগরীতে প্রতিটি জায়গায় প্রতিটি ওয়ার্ডে ইফতারের আয়োজন করেছি। তারই অংশ হিসেবে আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি যারা বিরাজ, থানা যুবদলের সংগ্রামী সভাপতি ইকবাল হোসেন স্বপন সহ সৈকত হোসেন, মিরাজ সহ অসংখ্য রাজু সহ অসংখ্য নেতৃবৃন্দ এখানে যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক রাব্বি আছেন, আছেন যুবদলের মাহবুব, বিএনপির জয়েন্ট সেক্রেটারি, অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে আজকে এই সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য। আজকে ইফতারের পূর্ব মুহূর্তে দু একটা কথা বলে আমি বক্তব্য শেষ করব। আজকে দেশে গভীর ষড়যন্ত্র চলছে, আপনারা নিশ্চয়ই জানেন। দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এই যে নির্বাচনের প্রক্রিয়া তাকে ধ্বংস করার জন্য একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আজকে যে জিনিসগুলো বলতে চাচ্ছি আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে, যারা দেশের স্বাধীনতা, বাংলাদেশের কোনো নির্বাচন ছিল না, নির্বাচনহীনতা ছিল, যেখানে সেখানে ভোট থাকে না, যেখানে ভোট থাকে না সেখানে জবাব দিতে থাকে না। যদি কোথাও কোনো জবাব দিতে না থাকে তাহলে লুটের রাজত্ব কায়েম হওয়ার কোনো জমা। সুতরাং এই 17 বছর যে লুটের রাজত্ব কায়েম করেছিল বিগত পতিত সরকার, আজকে আবার আমরা সেদিকে যাচ্ছি। পবিত্র মাহের রমজান ভাই মনটাকে নরম করে জনগণের ভোটের অধিকার, সে অধিকার আপনারা ভোটের মাধ্যমে অন্যথায় বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। সুতরাং আজকে নির্বাচন নিয়ে যে টালবাহানা শুরু করছে, নির্বাচন নিয়ে একের পর এক সংস্কারের কথা বলছে, কখনো বিচারের কথা বলছে, কখনো এই সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করছে। ভাই, একটি বিচারের চূড়ান্ত পর্যায়ে যাইতে হলে 30 বছর সময় লাগে। আপনারা কি চান বাংলাদেশে 30 বছর যাবৎ নির্বাচন না হোক? আজকে নির্বাচনহীনতার কারণেই কিন্তু বাংলাদেশে এই অরাজকতা, অস্থিরতা। এই যে আপনারা লাইন ধরেছেন, আজকে স্বাধীনতার 55 বছর বয়সে এই লাইন ধরার কথা ছিল না। এই চুরি ডাকাতি করার কারণে 29 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সকল প্রতিষ্ঠানগুলোকে এই চোরের প্রতিষ্ঠিত আজকে এই চোরগুলোকে আবার প্রতিষ্ঠিত করার জন্য একটি সংগঠন যারা ভাই সালামালাইকুম। ভাই বন্ধ দেয় তাহলে ক্লিয়ার হবো কথাগুলো। এবং যুব বিষয়ক সম্পাদক
মাটি ও মানুষের নেতা ঢাকা ৭ আসনের কান্ডারি মীর নেওয়াজ আলী নেওয়াজ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং বিশেষ অতিথি হিসেবে আছেন এক সময় লড়াকু সৈনিক, রাজপথের লড়াকু সৈনিক এবং হাজারো নেতা কর্মী বানানো কারিগর এবং অগ্নিমূর্ছার লালবাগের যুবদলের ভাই ওরা কুয়ে আইছে স্কুলের সামনে আরে পিছে যাও ভাই উদ্বোধন করে দিয়েছেন। হ্যাঁ, ওই মহিলা বড় ভাই আঙ্গুরটা দিয়ে প্রতিবন্ধী